রোয়া আরম্ভ হচ্ছে। কারো ধান এখনো মাঠে রয়েছে, কেউ রোয়া লাগাইতে আছে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। আসলে আমরা খুব সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা করতে চাই। দেখেন বাংলাদেশে প্রচুর পরিমাণ শীত পড়তে আছে, আজকে অনেক কুয়াশা এখনো। যাই হোক, আমি আজকে শীতের একটা ভিডিও নিলাম। ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকার কি পরিস্থিতি। এখানে এখনো কুয়াশা। এ হচ্ছে আমাদের এলাকার দৃশ্য। এই দৃশ্যগুলা প্রত্যেকে দেখতে থাকুন খুব সুন্দরভাবে। আমি ট্রাক্টরে জমি সার দিতে আছে, এখন জমি সার দিতেছে মাঠে। আমাদের কেউ রোয়া লাগাবে, রোয়া রুচ্ছে কেউ, অনেকে আর অনেকে ধান কাটতে আছে। এ হলো আমাদের পরিস্থিতি। দেখেন, এটা হলো আমাদের খুব সুন্দরভাবে আমাদের এলাকার দৃশ্য আমি দেখাচ্ছি। বিকালবেলা হচ্ছে, এখন দেখেন কি কুয়াশা হচ্ছে দেশে। কি সুন্দরভাবে সিন ধরে রয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো যাদের ভালো লাগে ভিডিওটা, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন। কি পরিমাণ শীত পড়তে আছে, আসলে গলাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। অনেক শীত পড়তে আছে বাংলাদেশে। আসলে আমরা যে কিভাবে দিন কাটবো, ছেলে বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে জানি না। অনেক ঠান্ডা পড়তে আছে। দেখেন, অনেকে রোয়ার জন্য জমি শ্বাস দিয়ে লেছে, রোয়ার জন্য জমি শ্বাস দিয়ে লেছে। এখনো পুরোপুরি রোয়া আরম্ভ হয়নি মাঠে। যাই হোক, দেখেন ভুট্টা ক্ষেত, এটা হলো ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতটা হচ্ছে ঠান্ডার জন্য, যত শীত পড়বে তত, এবং আলু ক্ষেত ভুট্টা ক্ষেতের জন্য উপকৃত হবে। তো যারা আমাদের দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন। এই জমিটা হচ্ছে 14 ঘন্টা মাড়ি। এই জমিটা 14 ঘন্টা মাড়ি, হ্যাঁ, 14 ঘন্টা জমি এই জমিটা। তো প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আমার ভিডিওটা। আমি সবসময় এলাকার দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এলাকার দৃশ্য আসলে আমি, যারা প্রবাসে আছে তারা এলাকা দেখার জন্য খুব চেষ্টা করে। দেখেন, বাংলাদেশে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তে আছে। আসলে ঠান্ডার মধ্যে আমরা ছোট ছোট বাচ্চা, যারা বুড়ো মানুষ, তাদেরকে নিয়ে আমরা খুব কষ্টে আছি এখন বর্তমানে বাংলাদেশে। আজকের দিনটা অন্যরকম যাচ্ছে। তো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন আপনারা। ভিডিওটা যখন আপনারা দেখতে পারবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ। দেখেন গাছের পাতা কীভাবে বলে, বাতাস কীভাবে বাইতে আছে। আমি ঠান্ডার জন্য আসলে কথা বলতে পারতেছি না আমি। যাই হোক, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। যেটা হলো আমাদের শিকেরফেরা জলা, বিশাল বড় একটা জলা। এই জলাতে কেউ রোয়া রুচ্ছে, কেউ ধান কাটতে আছে, কেউ ইয়ে করতে আছে, মানে এক একজনে এক এক কাজ নিয়ে ব্যস্ততা আছে। দেখেন, বিশাল বড় একটা জলা, খুব অনেক বড় একটা জলা। তো আমাদের প্রবাসে যারা আছেন প্রত্যেকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি কই পর্যন্ত যাইতে থাকি, কোন জায়গায় যাই, কি করি। দেখেন, আমি কিন্তু এখন আছি বর্তমানে কসরাইশ আছি এখন। কসরাইশ ঢুকতেছি মাত্র। তো যাই হোক, দেখেন খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। দেখেন আমাদের রাস্তার পরিস্থিতি এই বছর ঢলে নিচে যে। তো যাই হোক, এই দেখেন আমাদের শিকেরপাড়া জলার মধ্যে রোয়া আরম্ভ হচ্ছে যে।
আপনাদেরকে আমি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে একটা দৃশ্য আমি নিচ্ছি। প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে দেশ এবং প্রবাস থেকে অনেক মানুষ আমাদের ভিডিও দেখার জন্য, এলাকার দৃশ্য তুলে ধরার জন্য আমার দিকে তাকিয়ে থাকে, কবে ভিডিও ছাড়বো। আর আমি আজকে কদিন ভিডিও ছাড়তে পারতেছি না, হয়তো বা ঠান্ডা কাজের কারণে। তো আমি এখন যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে যে কসরাস থেকে উত্তর দিকে যায় ভাবক ফাড়ার রাস্তা। এটা খুব সুন্দর একটা রাস্তা। দেখেন এক সারি কতগুলো তাল গাছ, আবার নিচে দিয়ে হচ্ছে ছোট ছোট এখন আর ওরা আছে, এখন উঠতে আছে। দেখেন এগুলো আমাদের দেশের পদ্ধতি। এটা হলো টমেটো ক্ষেত, খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই ক্ষেতটা যদি কোনো আমরা এইভাবে সুন্দর মতন রুই, তাহলে আমাদের কষ্ট কম হবে, জঙ্গল টঙ্গলের জন্য কষ্ট কম হবে, সেটাই আমাদের জন্য লক্ষ্য। আমরা ভালো। তো আসলে আমি সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো, প্রত্যেকে দেখতে থাকুন। এটা হলো আলু ক্ষেত। দেখেন শীতের জন্য, শীতের মাস, এই আলু খুব ফসল ভালো হয়। যত শীত পড়বে তত ফসল ভালো হবে এই ক্ষেতে। আমি আজকে সব কিছু তুলে ধরবো আপনাদের জন্য, যে আমাদের এলাকাতে কি কি ফসল করে সব কিছু তুলে ধরবো আজকে। সবাই দেখতে থাকুন। আসলে আমাদের এলাকাতে খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তাঘাট। এই হলো টমেটো ক্ষেত। আরও দেখতে থাকুন, প্রত্যেকের দেখাইতে থাকি শেষ পর্যন্ত। প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এলাকার দৃশ্য। আসলে আমি সব সময় এই অন্য ভিডিও না দিয়ে এলাকার দৃশ্য তুলে ধরার চেষ্টা করি, আমাদের ভালো লাগে। অনেকে আমাকে আসলে কমেন্ট করে যে অন্য ভিডিও দেওয়ার জন্য। তো আসলে অন্য ভিডিও আমারটাই ভালো লাগে না। তো এটা হলো আমাদের সবচেয়ে সৌন্দর্য প্রিয় একটা দেশ, আমাদের বাংলাদেশ। আমাদের দক্ষিণ কুমিল্লা বা উত্তর ইউনিয়ন শিকারিপাড়া জলা। দেখেন বিশাল বড় একটা জলা। তা আসলে যার কোনো কুল কিনার নেই, আমি আপনাদেরকে তুলে ধরছি। এই জলাটা আমি যখন তুলে ধরলাম, প্রত্যেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত। অনেক সৌন্দর্য একটা দৃশ্য, খুব সুন্দর, তাই না? যাদের ভালো লাগে। এটা হলো কসরাস গ্রাম। এটা হলো গ্রাম নাম হচ্ছে কসরাস। প্রত্যেকে দেখতে থাকুন। আসলে ঠান্ডায় আমি হতাশ হয়ে যাচ্ছে, আমি নিজেও কথা বলতে পারতেছি না। ঠান্ডা, এরকম ঠান্ডা। আসলে এই ঠান্ডাটার মধ্যে আমি বিকেলবেলা যখন আপনাদেরকে এলাকার দৃশ্য তুলে ভিডিওটা দিলাম, প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখছেন কিভাবে এখন আসর নামাজের মাগরিবের আজান দিচ্ছে। তা আমি ভিডিওটা শেষ করলাম এই পর্যায়ে। থাকুন, প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, লাইক শেয়ার কমেন্টস করবেন। কথাগুলো কি বলছি, কথাগুলো শুনবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করুন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে।